আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বঙ্গ সফরের আগেই বঙ্গ রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে হাতিয়ার স্বামীজিকে নিয়ে সুকান্তর মন্তব্যকে ঘিরে এবং অমিত শাহর বঙ্গ সফরের মধ্যেই আন্দোলনে নামছে যুব তৃণমূল। অমিত শাহ সুকান্ত মজুমদারের ক্ষমা চাওয়ার দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনের ডাক, মিছিল করে ফুটবল খেলে রাজ্য জুড়ে প্রতিবাদ জানাবে যুব তৃণমূল কংগ্রেস। সুকান্ত বিতর্ক ঢাকতে রাজ্যে অমিত শাহ, চাইতে হবে ক্ষমা। স্বামী বিবেকানন্দ নিয়ে অমিত শাহকে অবস্থান স্পষ্ট করার দাবি তুলেছে তৃণমূল। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেভাবে স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন এবং বিজেপি যেভাবে প্রতিনিয়ত বিভিন্ন তাদের নেতৃত্বের দ্বারা আমরা বিভিন্ন সময় দেখেছি বাঙালি সংস্কৃতির প্রতি বিজেপির আক্রমণ, তার বিরুদ্ধে তার প্রতিবাদে এবং রিসেন্টলি স্বামী বিবেকানন্দের প্রতি সুকান্ত মজুমদারের যে বক্তব্য তাকে ধিক্কার জানিয়ে, নিন্দা জানিয়ে তৃণমূল যুব কংগ্রেস পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে এবং টাউনে ধিক্কার মিছিল বার করবে। যে মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে যে সুকান্ত মজুমদার এবং অমিত শাহের কাছ থেকে যত দ্রুত সম্ভব ক্ষমা প্রার্থনা আমরা দাবি করছি। 2024 লোকসভা নির্বাচনের আবহে কোন দিকে বইছে ভোটের হাওয়া তা যেমন আজ নির্ধারিত হবে এই বৈঠকগুলি থেকে, এবং তার মধ্যেই যেমনটা দেখা যাচ্ছে যুব তৃণমূল নেতৃত্ব একেবারে সুকান্ত মজুমদারের স্বামীজিকে নিয়ে মন্তব্যকে হাতিয়ার করে একেবারে রাজনীতির ময়দানে নেমে পড়ছে। গীতার বাণী, ধর্মের বাণী, বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেল্ড হয়েছিল বামপন্থীদের দ্বারা। এই এখন দেখতে পাচ্ছেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি। এখন বাংলা সঠিক পথে যাবে, আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া। তৃণমূল কংগ্রেস নিজেদের অপদার্থতা ঢাকার জন্য এটা করছে। আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, আবার আমার ভিডিও নিয়ে বসুন। কোথাও যদি দেখা যায় যে স্বামী বিবেকানন্দের বিরুদ্ধে আমি বা কোনো কথা বলেছি, স্বামী বিবেকানন্দ সম্পর্কে কোনো কথা বলেছি, কারণ কথা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে, সেজন্য এই জেল খাটা আসামিরা স্বামী বিবেকানন্দ নিয়ে কি বলবো সেটা নিয়ে মোটেও ভাবিত নয়। এই চোর চামাচা চুটিংবাজ তৃণমূল কংগ্রেসের নেতারা স্বামী বিবেকানন্দ নিয়ে কথা বলছে, এটাই তো অদ্ভুত ব্যাপার। এতে স্বামী বিবেকানন্দ নিয়ে তো কথা বলার কথা না, কোনো ইস্যু নেই, তাই জন্য তো এসব উল্টোপাল্টা বলছে। আমরা তো স্বামী বিবেকানন্দ নিয়ে কোনো কথাই বলি না, আমরা বলছি স্বামী বিবেকানন্দের লেখাটা পড়েনি তৃণমূল কংগ্রেস নেতারা, তারা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমি আজকে আবার বলছি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অল্প বিদ্যা ভয়ঙ্করী। সে তো প্রয়োজনে করতে হবে আইনি পদক্ষেপ।